দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেশ কয়েকদিন ধরে মুখোমুখি ছাত্রদল ও ছাত্র শিবির। ছাত্র শিবিরকে উদ্দেশ্য করে গুপ্ত শব্দ ব্যবহার ও ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্র সংগঠনগুলোর মাঝে বাড়ছে উত্তাপ। চট্টগ্রাম সিটি কলেজের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর শাহবাগ। সংগঠনগুলোর টানা উত্তেজনা ও পাল্টাপাল্টি অনড় অবস্থানের কারণে পরিস্থিতির অবনতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। যে কোনো সময় বড় ধরনের সংঘাত জন্ম নিতে পারে বলেও ধারণা করা হচ্ছে। তুচ্ছ ঘটনা কেন্দ্র করে নানা সময় হামলা পাল্টা হামলায় জড়ায় ছাত্র সংগঠনগুলো। সবশেষ চট্টগ্রাম সিটি কলেজের দেয়ালে গুপ্ত গ্রাফিতি লেখাকে কেন্দ্র করে ছাত্র দলের সঙ্গে ছাত্র শিবিরের দফায় দফায় সংঘর্ষের রেশ ছড়িয়ে পড়ে সারা দেশে। এরপর ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ দেশের বড় বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ছাত্রদল দেয়ালে দেয়ালে গুপ্ত গ্রাফিতি আঁকে। পাশাপাশি বুধবার জাতীয় সংসদে এ বিষয় নিয়ে সরকারি দল ও বিরোধী দলের নেতাদের মধ্যেও বাকবিতণ্ডা হয়। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে লেস অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। এদিকে প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে গতকাল সন্ধ্যার পর শাহবাগে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা শিবিরের বিরুদ্ধে নানা স্লোগান দেন। এক পর্যায়ে ডাকসু নেতা এবি জুবায়ের ও মুসাদ্দিকের নেতৃত্বে ছাত্র শিবিরের কর্মীরা শাহবাগ থানায় যাওয়ার পথে তাদের মারধর করা হয়। অভিযোগ রয়েছে, ঢাবি শিবির নেতা আব্দুল্লাহ আল মাহমুদ প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা রহমানকে কটূক্তি করে একটি ফটোকার্ড ফেসবুকে শেয়ার দিয়েছেন। তবে অভিযুক্ত ঢাবি শিবির নেতা বলছেন তার নামে ছড়ানো ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া। এর বাইরে গত কয়েকদিনে রাজশাহী, কুড়িগ্রাম, নরসিংদী সহ বিভিন্ন জায়গায় সংগঠন দুটির মধ্যকার বিরোধে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, সুশীল কথা বলে ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসীদের লেলিয়ে দিচ্ছে সরকার। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরকার 90-এর পুরনো কালচার ফিরিয়ে আনার চেষ্টা করলে শিবির তা মোকাবিলা করবে। অন্যদিকে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির গণমাধ্যমকে বলেন, ভবিষ্যতে আমাদের দিক থেকে কোনো সংঘাত হবে না। আমাদের সংগঠন থেকে সহনশীল ভূমিকা পালনের নির্দেশনা রয়েছে। এই পরিস্থিতি চলমান থাকলে বিশ্ববিদ্যালয়গুলো অস্থিতিশীল হয়ে উঠবে বলে ধারণা কয়েকটি বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারকদের। তারা বলেন, আওয়ামী লীগের শেষ দিকে ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের একক আধিপত্য থাকায় বিরোধী দলগুলো ক্যাম্পাসে খুব একটা সুবিধা করতে পারেনি। তবে সাম্প্রতিক সময়ে ছাত্রদল এবং শিবির দুই সংগঠনই শক্তিশালী অবস্থানে থাকায় কেউ কাউকে ছাড় দিচ্ছে না। এই অবস্থা চললে আগামীতে ক্যাম্পাসগুলো অস্থিতিশীল হওয়ার পাশাপাশি বড় সংঘাতের আশঙ্কা রয়েছে। এতে সার্বিক শিক্ষার পরিবেশ পড়তে পারে হুমকির মুখে। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।